মোহাম্মদপুরে জরাজীর্ণ একটি ভবনের একাংশ ভেঙে গেছে। শুক্রবার বিকালের এই ঘটনায় হতাহত হয়নি কেউ। স্থানীয়রা জানিয়েছেন, প্রায় ৭০ বছরের পুরনো ভবনটিতে ভাড়া থাকে বেশ কয়েকটি পরিবার। ভবনটির ২ জন মালিক এবং এই ঘটনার পরও ঘটনাস্থলে কেউ আসেননি। এছাড়া তাৎক্ষণিক কোনো ব্যবস্থাও নেয়নি প্রশাসন। ভবনটির বাসিন্দা এবং এলাকাবাসীর নিরাপত্তায় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। আহমদ অনিকের রিপোর্ট। কেএসআরএম, শেকড় থেকে শিখরে। রাজধানীর মোহাম্মদপুরে আজিজ মহল্লায় শুক্রবার বিকাল ৩টার দিকে পুরনো এই ভবনের বারান্দার একটি অংশ ভেঙে পড়ে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ভবনের নিচে পড়ে আছে ভেঙে পড়া অংশের পলেস্তারা। স্থানীয়রা জানান, ভবনটি নির্মাণ করা হয় পাকিস্তান আমলে। ৭১-এর মুক্তিযুদ্ধের পর ভবনটির দখল নেন কয়েকজন। মালিক পক্ষের মধ্যে দ্বন্দ্বের কারণে দীর্ঘদিন কোনো সংস্কার না হওয়ায় জরাজীর্ণ হয়ে গেছে ভবনটি। একদিকে ভবনটির নড়বড়ে অবস্থা, অন্যদিকে অবৈধভাবে ২ তলার উপর নির্মাণ করা হয়েছে টিন শেড ঘর। এইটার অরিজিনালি মালিক ওয়াজিউল্লাহ এবং তাহের সাহেব, ২ জনের মালিক। ওরা ওখানে গণপতি চাকরি করতো। ওই সুবাদে ওরা এটা বরাদ্দ নেন নিজেরা। পরে আর নিজেদের মধ্যে মলমানিত হইয়া ওরা এখানে করে নাই, যেভাবে করছে এইভাবে ছিল, ওই একটা অবস্থা আছে। ওরা ওয়াজিউল্লাহ ২ তলা করছে, পরে আরেকজন ৩ তলা করছে। ৩ তলা করে এরপরে আর কেউ মেনটেন করে না, এইভাবে করছে। কিন্তু অরিজিনাল একতলা বিল্ডিং তো সবগুলি গেছে। ভবনটির বিভিন্ন অংশে ফাটল আর বড় বড় গাছপালা জন্ম নিয়েছে। অনেক স্থানে নেই জানালা দরজা। এর মধ্যেই ভবনটিতে ভাড়া থাকেন কয়েকটি পরিবার। মালিক পক্ষের একটি পরিবারও এখানে থাকেন বলে জানান স্থানীয়রা। তবে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলতে রাজি হননি কেউ। আশপাশের বাসিন্দারা জানান, বড় দুর্ঘটনা এড়াতে বাড়িটি পরিত্যক্ত ঘোষণা করা প্রয়োজন। এখানে সর্বোচ্চ 10 থেকে 12টা ফ্যামিলি থাকে এই পুরো বিল্ডিং এ। হ্যাঁ, আমি আমার নিজের বাচ্চাকে নিয়ে একটু আগে এখান থেকে গেলাম, যেটা দেখে আমাকে নিজে একটা ভয় লাগতেছে। এরকম অনেকগুলো আরও বাড়ি আছে। এটা যে অবস্থা দেখতে পারতেছি, আমার মনে হয় এখানে কোনো মানুষ বসবাস না করাটাই উচিত। কারণ এখানে যতটুকুই ঘটনা ঘটছে তার চেয়ে বেশি এখন ঘটবে। দুর্ঘটনার পরও ঘটনাস্থলে আসেননি ভবন মালিকরা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও সিটি কর্তৃপক্ষ কিংবা প্রশাসনের কেউ আসেননি। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।